গ্রামের নাম বাঁশপুকুর। নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে শান্ত টলটলে জলের পুকুর ও বাঁশঝাড়। এই গ্রামে থাকত বুদ্ধিমতী মেয়ে পিউ, বুবুন এবং পল্টু। একদিন তারা ঠিক করলো গ্রামের শেষ মাথার পুরনো বাঁশবাগানটায় পিকনিক করবে। এই শোন, কাকে কি আনতে হবে মনে আছে তোদের? আরে হ্যাঁ হ্যাঁ দিদি, সব মনে আছে আমাদের। বাঁশবাগানের পিকনিক, বাড়ির লোকেরা যেতে দেবে না, তাই সবাই নিজেদের বাড়ি থেকে একটু একটু করে জিনিস সরাতে শুরু করলো। তাড়াতাড়ি চাল মশলাগুলো নিতে হবে, মা দেখলেই বিপদ। ছোট্ট পল্টুরামের ভাগে পড়েছে গরুর দুধ নিয়ে আসা, তাই সে ওত পেতে বসে আছে কখন মা বালতি রেখে গরুকে মাঠে নিয়ে যাবে। হাতটা লেগে যাচ্ছে, একটু বসি। সব থেকে সহজ ভার পড়েছিল বুবুনের উপর, তাদের ক্ষেতের টাটকা বেগুন তুলে নিয়ে আসার। সূর্য তখন মাথার উপরে, গ্রামের পরিবেশটা একেবারে শান্ত। সেই মুহূর্তেই তারা বেরিয়ে পড়ল। এই তোরা ঠিক করে বস, আমি ভ্যান চালাচ্ছি। বাঁশবাগানের ভেতরে একটা ফাঁকা জায়গা পেয়ে ওরা তিনজন পিকনিকের কাজ শুরু করলো। বুবুন ও পল্টুরাম দুজনে মিলে মাটির আখা খুঁড়ছে এবং পিউ বেগুন কাটছে। আজ মেনুতে খিচুড়ি, বেগুন ভাজা এবং পায়েস। শুরু হয়েছে তাদের পায়েস রান্নার পর্ব। পিউ এবং পল্টু বসে পায়েস রান্না করছে, পাশে বুবুন দাঁড়িয়ে। পায়েস ফুটতে শুরু করতেই চারিদিকে মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ল। কি গন্ধ বেরোচ্ছে! সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎই বাঁশবাগানের ভেতর থেকে ভেসে এলো কড়কড় খসখস শব্দ। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে এলো এক ভয়ঙ্কর নারী মূর্তি, ঠিক যেন শাকচুন্নি। কে রে তোরা? আমার ঘুমের জায়গায় কি করছিস? এত বড় সাহস তোদের! এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বুবুন পল্টু ভয় পেলেও পিউ কিন্তু ভয় পেল না। সে সাহসের সঙ্গে দাঁড়িয়ে রইল। আজ তোদের ঘাড় মটকে খাবো, কেউ বাঁচবি না। এটা আবার কি? এত চেনা চেনা গন্ধ কেন লাগছে? এটা তো পায়েস, আমার প্রিয় খাবার। এতদিনে পেলাম
অন্য কিছু পছন্দ করো? হ্যাঁ রে মা, সে অনেক দুঃখের কথা। মরার আগে পায়েস খেতে চাইছিলাম, কিন্তু পায়েস আনতে আনতে আমি মরে গেলাম। এরপর থেকেই শাকচুন্নি হয়ে ঘুরে বেড়াই। কেউ আর আমার শেষ ইচ্ছেটা পূরণ করলো না। মাসি, তুমি আর চিন্তা করো না, আমি তোমাকে পায়েস খাওয়াবো। এটা মনে হয় শাকচুন্নি মাসি নতুন চাল। আমরা এখানে লুকাই থাকি। ও মা! মাসি, তুমি তো দেখি একদম সুন্দরী ভূত, আমাদের কিছু করবে না তো? না না, তোরা তো বন্ধু হলি। মাসি, এবার তুমি তৃপ্তি করে পায়েস খাও। খুব ভালো রে তোরা, কেউ তো বোঝে না, তোরা বুঝলি। আহা, এই স্বাদটাই তো খুঁজছিলাম, মন ভরে গেল। পায়েস খাওয়া শেষ হতেই শাকচুন্নি মাসি সব এঁটো পাতা হু দিয়ে উড়িয়ে দিল। তারপরে বড় একটি বাঁশ গাছ নুয়ে বানিয়ে দিল সবার জন্য একটা দোলনা। মাসি, তুমি তো খুব ভালো, বেকার এরা ভয় পাচ্ছে। এই ছেলেরা, চল, কিচ্ছু করব না আমি, ভয় পাস না তোরা। বাঁশবাগানের ফাঁকে আলো ঝরে পড়ছিল, আর অচেনা সেই মুখের হাসিতে ভয় গলে গিয়ে জন্ম নিল এক নতুন বিশ্বাস। ভয়ের বাঁশবনে হেসে উঠল দুই শিশুর আনন্দ, যেন অন্ধকারের ভেতরে আলো দোল খাচ্ছে। বাড়ি ফেরার সময় শাকচুন্নি মাসি পিউকে শাক উপহার দিল। এই শাক শুধু উপহার ছিল না, এটা ছিল মমতার আশ্বাস। সূর্য ডুবে গেল ধীরে, ভ্যান এগিয়ে চলল নিজের পথে, আর বাঁশবাগানের ছায়ায় দাঁড়িয়ে রইল এক নীরব আশীর্বাদ। নমস্কার বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।